আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সপ্তম ক্লাস শুরু করব। এখন বিষয়টা হচ্ছে এইখানে দেখবেন যে এই যে নিচে আমার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও নিচে একটা অর্নিং দেখাচ্ছে। এইটা আসলে মূলত আমি ফুল স্ট্রাকচার লিখি নাই আর ডক টাইপ HTML দিয়ে শুরু করি নাই, এই কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা, এটা লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু ওয়েবসাইটে ব্যবহার করার ক্ষেত্রে এটা না লিখলেও ওয়েবসাইটে কাজ করবে না। আচ্ছা, যাই হোক, আমরা এটা যদি রান করি কতদিনের সেই টেবিলটা এইভাবে দেখাচ্ছে। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে এটা আসলে আমরা উইথ যেরকম মানে প্রস্থ যেরকম বাড়িয়েছে হাইট বাড়ানো যাবে কি না। হাইট অবশ্যই বাড়ানো যাবে, আপনারা আপনাদের সুবিধা মতো বাড়িয়ে নিতে পারবেন। আমি জাস্ট এখানে একটু বাড়িয়ে দেখাচ্ছি। এখন দেখেন কেমন হাইটটা, আমি হাইট সাপোজ আমি এটার 80% হাইট আমি বাড়িয়ে নিতে পারি বা 50% বাড়িয়ে নিতে পারি। আমি হাইট লিখব, লেখার জন্য HEIGHT হাইট লিখব, লেখার পরে তারপরে ডাবল ইনভার্টেড কমা, এখানে সাপোজ আমি 60% বাড়িয়ে নিচ্ছি। ওকে, রান করলাম, দেখেন হাইট কিন্তু আগে থেকে বেড়েছে। এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী 100% পর্যন্ত বাড়াতে পারবেন। আমার আপাতত হাইট দরকার নাই, এই কারণে আমি এখান থেকে হাইটটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন অনেকে আবার জানতে চাইছেন কি, যে অনেকে জানতে চাইছেন যে এইখানে বর্ডার কালার, যে বর্ডার এই যে কালারটা আছে এইটা বাড়ানো যাবে কি না। বর্ডার কালার বাড়ানো যাবে, আপনি চাইলে বর্ডার কালার বাড়াতে পারেন। এখানে কত, সাপোজ আপনি বর্ডার কালার দিতে পারবেন, বাড়াতে পারবেন বলছি। দেখ, বর্ডার কালার আপনি সাপোজ বর্ডার কালার কি দিবেন, বর্ডার কালার ব্লু দিবেন, তাহলে এখান থেকে ব্লু দিতে পারবেন। ব্লু, দেখেন আমি যদি রান করি তাহলে বর্ডার কালার ব্লু হয়ে গেছে। আমার ব্লু লাগবে না, যেটা আছে এটাই ভালো। মানে আপনি সব কিছু পারলে যে সব কিছু অ্যাপ্লাই করতে হবে এরকম না, ঠিক আছে। যেটাতে আপনার ভালো লাগবে, যেটা আপনার মাথায় যে ডিজাইনটা আসছে সেই ডিজাইন অনুযায়ী এখানে দিবেন। এখন আপনি বর্ডারলেস টেবিল তৈরি করতে চান, মানে এই বর্ডারগুলো আপনার কাছে দেখতে ভালো লাগছে না, সাপোজ আপনি বর্ডারলেস করতে চান, তাহলে এইটার জন্য করবেন কি, যে এইখানে গিয়ে এই যে বর্ডার অন লিখছিলেন না, এটা 0 করে দিবেন। ওকে, 0 করে দিলে দেখেন যে এটা কিন্তু খুব সুন্দর টেবিল, কোনো বর্ডার নাই, এটা এইভাবে দেখা যাচ্ছে। এখন আমার এইখানে আমি অন রাখলাম। আপনাদের আরও একটা জিনিস দেখায়, ঠিক আছে। আপনাদের এই যে সেল যে স্পেসিংটা আছে, সেল স্পেসিং, এই যে এটা 0 করা ছিল, 0 করার জন্য এটা হচ্ছে এইভাবে দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 5 বাড়ালাম, দেখেন যে সুন্দর একটা ডিজাইন হবে। 5 দিলাম, দেখেন এইখানে অনেকটা কিবোর্ডের মতো ডিজাইন তৈরি হয়েছে। আপনি চাইলে এখান থেকে এভাবে কিবোর্ডও তৈরি করতে পারবেন, রো স্প্যান কল স্প্যান ব্যবহার করে, কোনটা বড় হবে কোনটা কোন দিকে ছোটো হবে, এইভাবে আপনারা চাইলে কিবোর্ডও তৈরি করতে পারেন। আপনি চাইলে আরও বাড়াতে পারেন। আমি এখানে 10 দিলাম, দিলে দেখেন যে এখানে আরও অনেক সুন্দর স্পেস হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে কমানো বাড়ানো করতে পারেন। আমি আপাতত 0ই রেখে দিলাম, রান করে দিলাম। আচ্ছা, এবার আমি একটু কালার কোডের দিকে যাই। আমরা কালার ব্যবহার করছি কি, লাইট ব্লু। এখন আমরা হেক্সা কোড ব্যবহার করতে পারি। হেক্সা কোড মূলত আমার ব্যবহার করতে হয় RGB মোডে। RGB বলতে আরতে রেড, জিতে গ্রিন এবং বিতে ব্লু। এখন এইটার সর্বোচ্চ মান কিন্তু ডাবল এফ। যারা হেক্সাডেসিমেল বুঝেন তারা বুঝবেন যে ডাবল এফ মানে আসলে কত। ওইটা হচ্ছে সর্বোচ্চ মান, এবং সর্বনিম্ন মান হচ্ছে 00। তার মানে আপনি এফের নিচে আপনি যে কোনো মান ব্যবহার করতে পারেন। তার মানে এ থেকে এফ পর্যন্ত আর 0 থেকে 9 পর্যন্ত যে কোনো মান ব্যবহার করতে পারেন। এক একটার জন্য 2টা করে ডিজিট ব্যবহার করতে হবে। রেডের জন্য 2টা, গ্রিনের জন্য 2টা এবং ব্লুয়ের জন্য 2টা। এখন আমি একটা হেক্স কোড ব্যবহার করি। এখন হেক্স কোড ব্যবহার করার আগে এইটা আসলে কিসের, এইটা আসলে এই যে হেডিংয়ের কালার, এখানে কালার চেঞ্জ হবে, আপনারা দেখতে পারবেন। এখন
এইটাতে জাস্ট আপনি কি ব্যবহার করবেন, এইটাতে আপনি হ্যাশ ব্যবহার করবেন, হেক্সাকোড লেখার জন্য হ্যাশ ব্যবহার করতে হবে। এখন আপনি যদি একদম ডাবল জিরো দিয়ে দেন, মানে 6টা জিরো, 3টা যেহেতু 2টা 2টা করে, এক রেডের 2টা, গ্রিনের 2টা এবং ব্লুর 2টা, এইগুলা কিন্তু মৌলিক রং। ওকে, এটা দিলে মানে কোনো কালার নাই, মানে এখানে ব্ল্যাক কালার দেখাবে। দেখেন আমি রান করছি, এখানে ব্ল্যাক কালার দেখাচ্ছে। এবার সর্বোচ্চ কি এফ না, সবগুলো কালার আছে মানে হোয়াইট কালার। এখন ছোটো হাতের এফ দিতে পারেন কিংবা ক্যাপিটাল লেটারও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি 6টা এফ দিলাম, 6টা এফ দিলে কিন্তু সবগুলো কালার আছে, মানে সেটা একদম হোয়াইট হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, দেখেন একদম হোয়াইট। আচ্ছা, এখন আপনি সাপোজ রেড রাখতে চাচ্ছেন, সর্বোচ্চ উজ্জ্বলতা, মানে সর্বোচ্চ উজ্জ্বলতায় রেড রাখতে চাচ্ছেন, তাহলে এফ দিবেন আর বাকিগুলা জিরো দিয়ে দিবেন, 1 2 3 4, তাহলে কিন্তু রেড হয়ে গেল। এবার গ্রিন রাখতে চাচ্ছেন, গ্রিন রাখার জন্য আপনাকে করতে হবে কি, মানে গ্রিনের জায়গায়, মানে প্রথম 2টা তো রেডের জন্য, তাহলে প্রথম 2টা আপনি জিরো দিলেন, সর্বোচ্চ মোডে গ্রিন জিরো, তারপরে হচ্ছে গ্রিন সর্বোচ্চ, তারপরে আবার ব্লু জিরো দিয়ে দিলেন, তাহলে দেখেন এটা মানে উজ্জ্বলতায় গ্রিন দেখাচ্ছে। আর যত কমাবেন তত আপনার ডার্কের দিকে চলে যাবে। তারপরে আপনি সাপোজ আপনি চাচ্ছেন যে না আমি ব্লু দিব, ব্লু দিলে এখানে 0 0, তারপরে এফ দিবেন, রেড গ্রিন ব্লু, মানে ব্লু হবে। এখন বিষয় হচ্ছে এইরকম ব্লু তো আমার ভালো লাগছে না, আমি একটু অন্যরকম দিব। এখান থেকে মান কমায় চেঞ্জ করবেন, মানে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত যে কোনো নাম্বার আপনি ব্যবহার করতে পারেন। আমি সাপোজ এইখানে 9 8 ব্যবহার করলাম 2টা, তাহলে দেখেন আর এক রকম ব্লু আসছে। এবার আমি একটু বাড়ালাম, সাপোজ এই যে 9-এর জায়গায় এখানে এ দিলাম, ওকে, এরকম একটু বেড়ে গেল। এবার আমি করলাম কি, এখানে এটা এরকম না থাকুক, আমি হচ্ছে আমি আসলে এখানে C8 দিয়ে দিই, ওকে, এরকম বাড়বে। এখন আমি এখানে চাচ্ছি যে ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি ডি বা ই দিলাম, ডাবল ই দিয়ে দিলাম, এই পাশেও ই দিয়ে দিলাম, তাহলে দেখেন চেঞ্জ হচ্ছে। এখন চেঞ্জটা হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন না। আমি যদি এইখানে মনে করেন যে একদম অন দিয়ে দিই, অন, তাহলে দেখেন একদম ডার্কের দিকে চলে যাবে, মানে একদম ডার্কের দিকে। আমি যদি এখানে 2 দিই, আমি কিন্তু ব্লুতে চেঞ্জ করছি, তাহলে আরেকটু চলে আসছে আর কি। আমি 2 না দিয়ে আমি এখানে জাস্ট 5 দিয়ে দেখি, 5 দিলে দেখেন আরেকটু ব্লু হচ্ছে। আচ্ছা, এবার আমি মনে করেন যে এখানে না 5 না, আমি হচ্ছে 8 দিব, 8, ওকে, তাহলে দেখেন ব্লুর দিকে আসছে, মানে যত কমাবেন তত ডার্কের দিকে চলে যাবে কালার। এখন আমি আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে সাপোজ আমরা জানি যে রেড এবং গ্রিন মিশালে ইয়েলো হয়। আমরা একটু ট্রাই করে দেখি, আমরা সর্বোচ্চ পর্যায়ে রেড এবং গ্রিন, রেড 2টা সর্বোচ্চ থাকবে, তারপর রেডের পরে গ্রিন থাকে 2টা, গ্রিন দিলাম সর্বোচ্চ, তারপরেরটা আমি ব্লু একটুও দিলাম না, দেখি আমাদের ইয়েলো হয় কিনা। দেখেন এটা ইয়েলো হয়ে গেছে, ওকে। এবার আমি একটা কাজ করি, আমরা রেড আর ব্লু মিশাই দেখি কী কালার হয়। এই যে রেড, মাঝখানে 2টা গ্রিন বাদ দিলাম, এবার আমরা ব্লু মিশালাম, ওকে। আপনি যে কোনো পরিমাণ মেশাতে পারেন, অল্প বেশি, তাহলে রান করলেন, তাহলে দেখেন এই টাইপের কালার হয়ে গেল আর কি। এখন আপনি মনে করেন যে না আমি অল্প অল্প করে সব কালার একটু একটু করে মিক্স করে দেখি, এভাবে মিক্স করে আপনি দেখতে পারেন। সাপোজ আপনি দিলেন হচ্ছে 7 8, আর পরেরটা মিশালেন সাপোজ F2, আর একটা পরেরটা মিশালেন সাপোজ 9, তারপরে এফ, এইটা মিশালেন ইচ্ছা মতো দিলেন, ওকে, তারপরে রান করলেন। রান করলে দেখেন নতুন একটা কালার তৈরি হয়েছে। এখন আপনি বিভিন্ন কালারের কালার কোড আপনি গুগলেও পেয়ে যাবেন, ঠিক আছে, আপনি নিজের মতো করে তৈরিও করে নিতে পারেন হেক্স কোডের মাধ্যমে। আপনি কালার কোড গুগলে কীভাবে পাবেন আমি একটু দেখিয়ে দিই। প্রথমত আপনি গুগলে কালার কোড লিখে সার্চ দিবেন, ঠিক আছে, হেক্স কালার কোড
কালার কোড লিখলেই হবে আর কি, কালার কোড। এই যে সার্চ দিবেন, না যে কোনো একটা ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে এরকম, ঠিক আছে। এইখান থেকে আপনি এই কালার নিতে পারবেন, কালার কোড নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন কালার কতটুকু মিশাইছে, ঠিক আছে। লেখার পরে তারপরে আপনি এখান থেকে কালার কোড নিতে পারবেন। এখন আপনার কাছে মনে করেন যে না আপনি এই সাইটটা ভালো লাগছে না, আমি অন্য সাইডে দেখব। এক এক সাইটে কিন্তু এক এক রকম সিস্টেম আছে, ঠিক আছে। RGB কালার কোড, ঠিক আছে। এই যে এইখান থেকে কালার দেখবেন, এই যে দেখেন নিচেই কোড আছে, এখান থেকে আপনি কালার পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি একটা ইউজ করি, সাপোজ আমার এই কালারটা দরকার, এই কালারের কোডটা এখান থেকে দেখে নেবেন আসলে, বা কপি করে নিতে পারেন। এখানে আছে DDAA64, দেখি আমরা একটু দিই, সরি আমরা তো এখান থেকে চলে আসছিলাম DDAA64, তাই তো DDAA64 আমরা যাই, আচ্ছা এখানে দিব, ওকে আমরা দিব DDAA64, দেখি ওই সেম কালারটা আসে কিনা। এখান থেকে কিন্তু সেম কালারটা চলে আসছে। এইভাবে আপনি গুগল থেকে কালার নিতে পারেন, অনেক ওয়েবসাইট আছে বিভিন্ন রকম কালার কোড আপনি নিজের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন, গুগল থেকে কপি করে নিয়ে আসতে পারেন। এইভাবে আপনারা টেবিলে কালার ব্যবহার করতে পারেন। এখন এইগুলা ছাড়াও আপনারা করতে পারেন কি, যে টেবিলে আপনারা CSS ব্যবহার করতে পারেন। CSS আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। এখন বিষয় হচ্ছে আপনারা একটা সুন্দর একটা অ্যাসাইনমেন্ট করবেন, যা যেরকম টেবিল ভালো লাগে। আপনার যদি বর্ডারলেস টেবিল ভালো লাগে, বর্ডারলেস টেবিল করবেন। আপনার যদি মনে হয় না আমার বর্ডার দিয়ে আমার যে সেল যে প্যাডিং আছে এইটা আমি ঠিকভাবে লিখবো, তারপরে সেল স্পেসিংটা আরও অনেক বাড়াই দিয়ে আমি ক্যালকুলেটার টাইপে কিংবা ওই টাইপের একটা ডিজাইন করব, সেটাও করতে পারেন, কিন্তু সুন্দর হওয়া লাগবে, কালারগুলো ঠিকভাবে হতে হবে। আর একটা বিষয় কি জানেন, আপনারা মানে সব কিছু জানলেই যে সব কিছু অ্যাপ্লাই করতে হবে এরকম না, আপনার যতটুকু লাগবে ততটুকু। এখন আপনার এই যে সেন্টারে দিতে হয়, এখন এইগুলো সেন্টারে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে আপনি যদি নামগুলো সেন্টারে দিতে চান, নাম একটা ছোটো একটা বড় হতে পারে না, এখন ওইগুলো যদি সেন্টার ব্যবহার করেন তাহলে অনেকটা খারাপ দেখা যায়, ঠিক আছে। এইগুলা নাম টাইপের মানে টেক্সট টাইপের লেখাগুলো সেন্টারে দেওয়ার দরকার নাই। আপনি নিউমেরিক্যাল টাইপগুলো ডেটাগুলো যেগুলো আছে এগুলো সেন্টারে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এইভাবে আপনারা সুন্দর একটা টেবিল তৈরি করে সেটার অ্যাসাইনমেন্ট জমা দিবেন। আর দেখবেন যে কোডে যেন কোথাও ভুল না থাকে। আর কোডটা সাজানোর জন্য তো আমি বলে দিয়েছি যে এইখানে ক্লিক করবেন, কোডটা অটোমেটিক এখানে যদি উল্টাপাল্টা এদিক ওদিক সাজানো থাকে, স্পেসিংয়ের প্রবলেম থাকে, তাহলে এখানে ঠিক হয়ে যাবে। আর আপনারা একটু খেয়াল করবেন যে এইগুলো লেখার সময় এইখানে এই যে আপনি এখানে স্পেস দিলেন না, এইটা কিন্তু হলো না, এটা ভুল ধরলো, দেখেন অটোমেটিক এখানে ক্রস আসছে। এটা অবশ্যই স্পেস দিয়ে রাখবেন। আর এই যে এইগুলা ব্যবহার করবেন, ব্যবহার করলে সব কিছু ভালো হবে। আপনারা চাইলে আরও অনেক কোড ব্যবহার করতে পারেন, কিন্তু যতটুকু আমি শেখাইছি এতটুকুর ভিতরেই কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমরা পরবর্তীতে আরও অনেক ডিজাইনই শিখব টেবিলের বিষয়ে। এই টেবিলের বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারেন। আপনি চাইলে একটা টেবিলের ভিতরে আপনি অন্য কোডও ব্যবহার করতে পারেন। সাপোজ একটা টেবিলের ভিতরে আপনি একটা লিস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে। টেবিলের ভিতরে বিভিন্ন রকম সূত্র লিখতে পারেন, এটাও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন এইখানে দেখুন যে আমরা এইখানে সুন্দর করে ব্যবহার করছি যে টোটাল স্টুডেন্ট, এইটা আপনি রাইটে, মিডিলে কিংবা লেফটে যে কোনো জায়গায় রাখতে পারেন। রাখলে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে যে এর ভিতরে দেখেন এইটাতে যদি একটা কালার করেন, এইটাতে আর একটা কালার করেন, এইটাতে আর একটা কালার করেন, আপনি প্রয়োগ দেখালেন যে আমি কালার করতে পারি, কিন্তু আসলে তো এইভাবে কালার করা উচিত না। এইভাবে কালার করলে দেখতে খারাপ লাগে, এই বিষয়টা একটু খেয়াল করবেন, ঠিক আছে। আপনি চাইলে যে এইখানে মার্কুই ট্যাগও ব্যবহার করতে পারেন। এই যে স্টুডেন্ট টেবিল, এই যে আমি উপরে ব্যবহার করছি, এই যে এইখানে মার্কুই ট্যাগ ব্যবহার করে ওইটা চলমানও করতে পারি। এটা আশা করি কোনো প্রবলেম হবে না। এখন এইগুলাই আসলে ভালো করে একটু প্র্যাকটিস করবেন। অনেকের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অনেকেই দিচ্ছেন না অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। যারা দিচ্ছেন না তারা আসলে পরবর্তীতে অনেক প্রেশারে পড়বেন, অথবা হয়তো অনেকে বাদ দিয়ে দিবেন। তাদের আসলে অনলাইন জেস ভেরিফাইড সার্টিফিকেটের কথা বলছিলাম, তারা আসলে সেগুলো পাবেন না। আপনারা এই টেবিলের অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর করে করবেন, আশা করি সবাই সুন্দর করে করবেন। এটা আমাদের 7ম অ্যাসাইনমেন্ট হবে। এটা অবশ্যই সবাই সুন্দর একটা টেবিল করবেন, সুন্দর এবং ক্লিন টেবিল করবেন।
কালারগুলোও যাতে অতি উগ্র কালার হয় না হয়, কিংবা কালারের কারণে যাতে আমাদের টেক্সটগুলো দেখতে অসুবিধা না হয়। অথবা এইখানে দেখেন যে আমি স্টুডেন্ট ইনফরমেশন টেবিল লিখছি। এখন স্টুডেন্ট এইগুলা যদি, এই যে সামনেরগুলো যদি স্মল লেটার দেন তাহলে দেখতে খারাপ লাগবে, এটা অবশ্যই জানা উচিত। আর এই যে অনেকে নাম লিখছেন, এই নামগুলো কি এই ফার্স্টের যে লেটারগুলো এগুলো স্মল লেটার লিখছেন, তারপরে এই যে সাবজেক্টের নাম এইগুলো ফার্স্টের, এইগুলা স্মল লেটার লিখছেন, এগুলো দেখতে আসলে এগুলো প্রফেশনাল না। ঠিক আছে? সবাই একটু ভালো করে ব্যবহার করবেন। আর দেখবেন যে এইখান থেকে অনেকের লেখা ভেঙে চলে আসছে। চেষ্টা করবেন যে এখানে সাইজ কমিয়ে বাড়িয়ে কিংবা এই প্যাডিং ঠিক রেখে কিংবা নাম চেঞ্জ করে একটু সুন্দর রাখার জন্য। আপাতত এইটা করেন, আমরা পরবর্তীতে আরও অনেক কিছু শিখব। আশা করি সবাই সেইগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন এবং গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন সবাই তাহলে।